বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আমরা অ্যাডস ক্যাম্পেইন মানে কিভাবে আপনি বাণিজ্যিকভাবে, অর্থাৎ আহ, আপনার প্রোডাক্টের প্রমোশন করবেন, যেটাকে আমরা অ্যাডস ক্যাম্পেইন বলি বা বুস্টিং বলি, কোনো কোনো সময় পেইড প্রমোশন বলি। আপনার ক্লায়েন্ট আপনাকে বুস্টিংও বলতে পারে, অ্যাডস ক্যাম্পেইনও বলতে পারে এবং পেইড প্রমোশনও বলতে পারে। তবে আপনারা বুস্টিং এবং অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে একটু পার্থক্য আছে। আমি সেটার উপরে একটা ক্লাস নিব। তো যাই হোক, আমরা গত দিনে আহ, গত দিনে যে আহ, ক্লাসটা নিয়েছিলাম, আমরা একটা অ্যাড কিভাবে তৈরি করতে হয়, একটা অ্যাড কিভাবে তৈরি করতে হয় তার প্রথম লেয়ারের আহ, এবং প্রথম লেয়ারের কাজ আমরা কমপ্লিট করেছি। তো আমি তারপরের থেকে আহ, আপনারা একটু কথা বলুন তো। গত ক্লাসে গত ক্লাসে তো আমরা অ্যাওয়ারনেস অ্যাড ধরে আমরা শুরু করেছিলাম, তাই তো? জি, জি স্যার। অ্যাওয়ারনেসটা শেষ আচ্ছা আচ্ছা। করেছিলাম, অ্যাওয়ারনেস এর ফার্স্ট পার্ট শেষ করেছিলাম জি স্যার। জি 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 জি। তো আমরা আজকে তারপরের থেকে আমি এখানে দেখেন অ্যাড ম্যানেজারটা ওপেন করে রাখতে পারতাম, কিন্তু যাতে আপনারা ইয়া করতে পারেন যে আবার কেমন করে যারা কোনো সমস্যা হলে যাতে আবার ঢুকতে পারেন। দেখা গেল একটা অ্যাড তৈরি করতে গিয়ে আপনার বায়ার নক দিয়েছে, তখন কিন্তু আপনি ওই অ্যাডটা তৈরি করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডটা বাদ দিয়ে আপনার বায়ারের সাথে কথা বলতে হবে। তাহলে আবার আপনি অ্যাডে কিভাবে যাবেন? ঠিক একইভাবে আপনি অ্যাড ম্যানেজারে যাবেন। অ্যাড ম্যানেজারে গিয়ে একটু লোডিং নিচ্ছে। দেখেন আমরা এই যে অ্যাড ম্যানেজারে চলে আসলাম এবং দেখেন এই যে আমরা জেমস নামের 10 দিন $100 একটা অ্যাড করেছিলাম। এবার আপনারা একটু খেয়াল করুন যে আমরা কেন ওই নামটা দেব। এখন কিন্তু আমাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে না। আমি এখানে দেখছি যে এখানে জেমস 10 days and $100 এই অ্যাডটা আমরা চালিয়েছি। তাহলে এইটাকে আমি আবার যে পর্যন্ত করেছি তারপরের থেকে করব। তাহলে আমরা কি করব, এখানে দুই ভাবে করা যাবে। একটা হলো আমরা এডিটে যাব, আর একটা ডুপ্লিকেট করে আবার সেখানে গিয়েও করতে পারবো। তো ডুপ্লিকেটের মাধ্যমে কাজ করার দরকার নাই, আপনি এডিটে ক্লিক করুন। এডিটে ক্লিক করলে দেখেন এই যে আমাকে প্রথম লেয়ারে নিয়ে আসবে। এই প্রথম লেয়ারের কাজগুলো আমরা গত ক্লাসে করেছি। এরপরে এবার আমরা দ্বিতীয় লেয়ারে যাব। দ্বিতীয় লেয়ারে যাওয়ার জন্য আমরা কি করব, দেখেন আমি এই যে এখানে ক্লিক করেও আমরা দ্বিতীয় লেয়ারে যেতে পারবো। কিন্তু নিয়ম যেভাবে, যে আপনি এই যে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই যে আমরা দ্বিতীয় লেয়ার পেয়ে গেলাম, অ্যাড সেট। অ্যাড সেট মানেটা কি? অ্যাড সেট মানে যে আপনি যে অ্যাডটা চালাচ্ছেন, এই অ্যাডের আপনার লোকেশন কি, আপনার অডিয়েন্স কারা, তাদের বয়স কত, তারা পুরুষ না মহিলা, এবং কোন এলাকায় চলবে, এই বিষয়গুলো আপনি তুলে ধরবেন। এই বিষয়গুলো আপনি এখানে দিয়ে দেবেন। তাহলে এবার দেখেন এখানে বলতেছে অ্যাকসেপ্ট নেম, এবং এরও নাম চাইতেছে। তাহলে আপনি এখানে নাম দিতেও পারেন, নাও পারেন। অর্থাৎ আপনি প্রথম লেয়ারে যে নামটা দিয়েছেন ওই লেয়ারটাই আপনি এখান থেকে কপি করে নিয়ে এসে দিয়ে দিতে পারেন, বা নাম না দিলেও চলবে। ওই দ্বিতীয় লেয়ারের নামটা আপনার শো করবে না, দ্বিতীয় লেয়ারের নামটা আপনার শো করবে না। সুতরাং আপনি এখানে নাম না দিলেও হয়, কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। মানে আমরা সব কাজ সিস্টেম অনুযায়ী করব ইনশাআল্লাহ। তো এই গেল। এরপরে বলতেছে অ্যাওয়ারনেস। আমাদের গোল কি? অ্যাওয়ারনেস। আমাদের একটা কি? অ্যাওয়ারনেস। এবার আসুন পারফরমেন্স গোল। এই পারফরমেন্স গোলটা কি? আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি আরেকটা অ্যাড ম্যানেজারে যাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। একটুও যদি আপনাদের বাদ থাকে, সেটা আপনারা ভালো করতে পারবেন না। আহ, প্রশ্ন থেকে যাবে, অনেক ঝামেলা তৈরি হবে। এই যে আমি অ্যাড ম্যানেজার লিখে
দেখেন আমি যদি ক্রিয়েটে যাই, ক্রিয়েটে গেলে এই যে দেখেন আমি অ্যাওয়ারনেসটা যখন আমি সিলেক্ট করছি, তখন এই যে এখানে বলছে গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি যে আপনি যখন অ্যাওয়ারনেস একটা চালাবেন তখন ফেসবুক আপনাকে রিচ দেবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেবে, ভিডিও ভিউজ দেবে, আর স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। ওই দিনই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম এর চারটার যে কোনো একটা আপনি নিতে পারবেন। তাহলে আপনার এই গুড থেকে যখন বাছাই করবেন যে আমি আসলে রিচ চাচ্ছি, অথবা ব্র্যান্ড অ্যাওয়ারনেস চাচ্ছি, অথবা ভিডিও ভিউজ চাচ্ছি, যে কোনোটা চাচ্ছেন, যেটা আপনি চুজ করবেন ওইটা হলো পারফরমেন্স গোল। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পারফরমেন্স গোলটা কি। পারফরমেন্স গোল হলো যে আমি যে অবজেক্টিভটা সিলেক্ট করেছি ওই অবজেক্টিভের মানে যে ওখানে আমাকে ফেসবুক কি কি দেবে, অর্থাৎ চারটা জিনিস দিবে, কিন্তু চারটা জিনিসের চারটাই আপনাকে দেবে না, আপনি যে কোনো একটা নেবেন, যেটা নেবেন সেটা হলো আপনার পারফরমেন্স গোলস। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা যদি আমি ড্রপ ডাউনে যাই, যদি ড্রপ ডাউনে যাই তাহলে দেখেন এই যে বলতেছে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, মানে কি দাঁড়ালো যে আমি রিচ চাচ্ছি, অথবা ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, আপনি ইমপ্রেশনও নিতে পারেন, অথবা এই যে রিকল লিফট, ওই রিকল লিফট ওই যে ওই বাকি যে ইয়াটা আছে, অর্থাৎ গুড ফর রয়েছে, ওখানে একভাবে বলছে আর এখানে একভাবে বলছে। তারপরে যে ভিডিও ভিউজ গোল, আপনার একটা যদি ভিডিও হয় তাহলে আপনি থ্রি প্লে ভিডিওস নিতে পারেন, অথবা ম্যাক্সিমাইজ টু সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস। অর্থাৎ আপনি যখন ভিডিও নেবেন, যদি আপনার একটা ভিডিও হয় তাহলে আপনি যে কোনো একটা নিতে পারেন। তা আমাকে ফেসবুক বলতেছে যে তোমার এই অ্যাডে তোমার রিস্ক নেওয়াটাই ভালো রেজাল্ট আসবে। এই জন্য আমরা ফেসবুক যেটা এই ক্ষেত্রে অফার করবে আমরা সেই জিনিসটা আমরা নিতে পারি, এক। আর দ্বিতীয় হলো যে ইমপ্রেশনটা কি, আপনি ইমপ্রেশনটা কি পাবে, মানে ইমপ্রেশন পাইলে আপনার লাভটা কি হবে। ইমপ্রেশন আর রিচ প্রায় একই। রিচে বলছিলাম যে আপনার সামনে যে অ্যাডটা আসবে সেটা আপনি একটু থামলেন কিন্তু ক্লিক করলেন না, অর্থাৎ কমেন্ট, শেয়ার বা লাইক এই ধরনের কোনো কাজ করলেন না, তা সেটা হলো রিচ। আর ইমপ্রেশন হলো আপনার সামনে একটা আসলো, আপনি দেখলেন কিন্তু থামলেন না, অর্থাৎ এক নজরে দেখা, এক নজর, অ্যাট ফার্স্ট সাইট, এক কথায় শেষ, এক নজর দেখা, সেটা হলো ইমপ্রেশন। এই ক্ষেত্রে দেখেন ইমপ্রেশন যদি নেন তাহলে কিন্তু আপনার লাভটা কম হবে। এই জন্য আপনি এখানে নেবেন কি রিচ অফ অ্যাডস। যখনই আপনি অ্যাওয়ারনেস করবেন, যদি আপনার ইমেজের অ্যাড হয় তাহলে আপনি রিচ নেবেন, আর যদি ভিডিওর হয় তাহলে আপনি এই যে লাস্টটা ম্যাক্সিমাইজ টু সেকেন্ড কন্টিনিউ ভিডিও প্লেস, এইটা আপনি নেবেন। তাহলে নিশ্চয়ই আপনারা পারফরমেন্স গোল আপনারা বুঝতে পেরেছেন। এটা আরো ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হবে আমরা যখন ট্রাফিক বা অন্য অ্যাড করতে যাব, তখন এইটা সিস্টেমটা একটু পাল্টায় যাবে এবং আপনাদের জ্ঞান অনেক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এরপরে বলতেছে ফেসবুক পেজ। ফেসবুক পেজ মানে কি, যে আপনি কোন পেজে অ্যাডটা চালাতে চাচ্ছেন। আমি সেই পেজটা এখান থেকে দেখেন আমার পার্সোনাল পেজ আছে হলো এখানে 11টা। আমি চাইলে এখানে যে পেজটা আছে ওই পেজটা, যেমন এখানে আমাকে বলতেছে গ্যাজেট পোনো, এটা আমার একটা ক্লায়েন্টের। তো আমি ধরেন এখান থেকে আমি দিব হলো অফ টপ টপিক্স, এটা একটা পেজ, আমি ধরেন এটা সিলেক্ট করে দিব, তাহলে এই যে এটা চলে আসবে। মানে ইউ ক্যান চেঞ্জ এনি টাইম অফ পেজ অ্যান্ড অবজেক্টিভও আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এটা এটা নিয়ে এটা তেমন বোঝার কিছু নাই। এরপরে আসেন কস্ট পার রেজাল্ট গোল, এইটা আপনাকে বুঝতে হবে। এবার দেখেন এইটা এখানে যখন আমি ক্লিক করছি তখন বলতেছে কি দ্য হাইয়েস্ট ভলিউম বিট স্ট্র্যাটেজি ডাজন্ট হ্যাভ এ কস্ট পার পার রেজাল্ট গল, যে আপনি এখানে হাইয়েস্ট ভলিউম আপনি আগেই সিলেক্ট করে দিয়ে আসছেন, সুতরাং এখানে আপনি কস্ট পার রেজাল্ট গোল সিলেক্ট করতে পারবেন না। এবার আমরা একটু 1 নাম্বারে এতে চলে যাচ্ছি।
দেখেন এইটা আপনাকে, এটা যদি ক্লিয়ার না হয়, এই যে দেখেন ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এখানে আমরা হাইয়েস্ট ভলিউম দিয়ে দিয়েছি। এই হাইয়েস্ট ভলিউম দিয়ে দেওয়ার অর্থ হলো যে আমরা ফেসবুকের কাছে ছেড়ে দিয়েছি যে তুমি যেভাবে পারো আমাদের টাকা কেটে নাও, কিন্তু আমাকে রেজাল্ট দাও। এটা যে শুধু আমার ক্ষেত্রে বেশি কাটবে তা নয়, ফেসবুক সবার ক্ষেত্রে সমান কাটবে। এই জন্য বিট স্ট্র্যাটেজিটা আমি বলেছি হাইয়েস্ট ভলিউম দিয়ে দেবেন। যখন আপনি এখানে হাইয়েস্ট ভলিউম দিয়ে দিচ্ছেন, তখন দ্বিতীয় লেয়ারে এসে আপনি কস্ট পার রেজাল্ট গোল আর এখানে সিলেক্ট করতে পারবেন না। দেখেন আমি এখানে ক্লিক করলে এটা দেখাচ্ছে, কিন্তু যদি আমি এখানে কস্ট পার রেজাল্ট গোলটা এখান থেকে সিলেক্ট করে দেই, দেখেন খেয়াল করুন, এখানে যদি আমি এই হাইয়েস্ট ভলিউম চেঞ্জ করে দেই, হাইয়েস্ট ভলিউম যদি চেঞ্জ করে আমি কস্ট পার রেজাল্ট গোল দেই, তাহলে এবার দেখেন দ্বিতীয় লেয়ারে এসে আপনি কাজটা দেখেন। এখানে যদি আপনি এবার চেঞ্জ করতে চান, এই যে দেখেন কস্ট পার রেজাল্ট গোল, এখানে আপনি এখন যা খুশি, অর্থাৎ আপনার পার ক্লিকে আপনি কত টাকা দিতে চাচ্ছেন। ইট ইজ ডিফিকাল্ট ফর ইউ টু সিলেক্ট হাউ মাচ মানি উইল কস্ট ফর এনি ক্লিক, ফর ওয়ান ক্লিক। এটা কিন্তু আপনি সেইভাবে দিতে পারবেন না। কারণ কি, ফেসবুক এক এক সময় এক এক টাকা কাটে। যেমন কোন সময় ধরেন যে 18 সেন্ট কাটলো পার ক্লিকে, কোন সময় 9 সেন্টও কাটতে পারে, আবার সর্বোচ্চ 47 সেন্ট পর্যন্ত কাটতে পারে। তাহলে এবার আপনি দেখেন ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী আপনি এখানে মনে করেন 20 সেন্ট দিয়ে দিলেন, কিন্তু ফেসবুকের যে সেশনটা চলছে সেই সেশনে মনে করেন 40 সেন্ট কাটার ইয়ে আসছে, তাহলে ওই জায়গাটা আপনি রেজাল্ট পাবেন না, কারণ ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি টাকা দিচ্ছেন না। আবার যদি আপনি বেশি দিয়ে দেন, কিন্তু ওই যে জায়গায় কাটার কথা 9 সেন্ট, ওই জায়গায় কিন্তু আপনাকে ওই 47 সেন্টই কেটে নেবে, যেটা আপনি নির্ধারণ করে দেবেন সেটাই কেটে নেবে। অর্থাৎ ফেসবুক এক পয়সা লস দেবে না, কিন্তু আপনার বেশি টাকা সে কেটে নেবে। এই জন্য এখানে আপনি নিশ্চিত নন যে ফেসবুকের অ্যালগোরিদম কখন কোন জায়গায় গিয়ে চেঞ্জ হয়, কখন কখন কোন অবস্থায় কোন টাকাটা কাটে, এইটা যেহেতু আপনি কেউই নিশ্চিত নয়, এই জন্য আমি এটা নিষেধ করেছিলাম যে আপনারা কস্ট পার রেজাল্ট গোল কেউ সিলেক্ট করবেন না। এই কস্ট পার রেজাল্ট গোল তো আপনার আপনার ক্লায়েন্ট বুঝবেই না, সুতরাং এটা তাকে বোঝানোর দরকারই নেই। কিছু কিছু জিনিস এটা আপনি করে যাবেন। এই জন্য আপনি এটা অবশ্যই সব সময় এখানে হাইয়েস্ট ভলিউম সিলেক্ট করে দিয়ে রাখবেন, সব সময় হাইয়েস্ট ভলিউম। এইটাই আমি বলেছিলাম যে আমরা দ্বিতীয় লেয়ারে গিয়ে জানবো যে কেন আমরা হাইয়েস্ট ভলিউম সব সময় রাখবো। তাহলে এবার আমরা পরের কাজ অবশ্যই আমরা এটা বুঝতে পেরেছি যে কস্ট পার রেজাল্ট গোল, তাহলে এটা আমার আর দেওয়ার দরকার নাই। এরপরে আসুন, এই যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। ফ্রিকোয়েন্সি কন্ট্রোল বলতে, এখানে যে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল বলতে কি বোঝায়, একটা অ্যাড আপনি এক ব্যক্তিকে কতবার দেখাবেন সেটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। এইটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে বারবার, ফ্রিকোয়েন্স মানে সংখ্যা তত্ত্ব যেটা বোঝায়। ফ্রিকোয়েন্সির মেইন বাংলা হলো মানে সংখ্যা তত্ত্ব। এখন আপনি যে অ্যাডটা চালাচ্ছেন, এই অ্যাডটা ধরেন আপনি এক ব্যক্তিকে দিনে কয়বার দেখাবেন, বা আপনার অ্যাডটা 7 দিন রয়েছে চলছে, এই 7 দিনে এক ব্যক্তিকে কতবার দেখাবেন। ফেসবুক যাকে দেখাবে, একই ব্যক্তিকে, মনে করেন আমার অ্যাডটা আপনি দেখেছেন, আমি চাইলে ওই অ্যাপটাই দিনের মধ্যে আপনাকে আমি 3 বার দেখাবো, সেটা সিলেক্ট করে দেওয়ার নামই হলো ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। এবার দেখেন এই যে এই জায়গাটা আপনি চেঞ্জ করে দেবেন। এই যে এখানে দেখতেছেন টাইমস, আর পরেরটা দেখতেছেন ডেজ। এই কথাটার অর্থ দাঁড়াচ্ছে 7 দিনে এক ব্যক্তি 2 বার দেখতে পাবে। এবার যদি আমি বলি আমি এখান থেকে এটা ধরেন আমি এটা করছে না, একবারে ফিক্সড করে দিয়েছে। তো আপনি দেখেন এই কথাটার অর্থ দাঁড়াচ্ছে হলো যে 2 বার দেখবে, 2 টাইম, 2 বার দেখবে 7 দিনের মধ্যে। এখন এটা ফেসবুক নির্ধারণ করে দিয়েছে
এই যে টার্গেট ফ্রিকোয়েন্সি ইজ অনলি অ্যাভেলেবল ফর ক্যাম্পেইনস দ্যাট আর 7 days অর লঙ্গার ইউজিং টাইমলাইন বাজেট অর নট অ্যাডভান্টেজ কমেন্ট, অর্থাৎ এই জায়গাটা এসে চেঞ্জ করতে দিচ্ছে না। অর্থাৎ আপনি যদি এখানে 1 দিয়ে দেন, এখানে আগে করা যেত, আমি এইবারই প্রথম দেখতেছি যে এটা চেঞ্জ করতে দিচ্ছে না। যে আপনি যদি এখানে 1 দিয়ে দেন আর এখানে যদি 1 দেন, তাহলে দিনে একবার। এখানে যদি আপনি 2 দেন আর এখানে যদি 1 দেন, তাহলে একদিনে 2বার। যদি আপনি এখানে 3 দেন, এখানে 1 দেন, এর মানে একদিনে 3বার। আপনি যদি এখানে 3বার দেন, এখানে 2 দেন, তাহলে 2 দিনে 3বার। অর্থাৎ এইভাবে আপনি ফ্রিকোয়েন্সি গুলো চেঞ্জ করে দিতে পারবেন। এটাও চেঞ্জ করা যাবে, এটাও চেঞ্জ করা যাবে, কিন্তু এই মুহূর্তে চেঞ্জ করতে দিচ্ছে না। তাহলে এটা হলো ফ্রিকোয়েন্সি। আপনি এখন শুধু জেনে রাখেন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল শব্দের অর্থ হলো একজন ব্যক্তিকে আমার অ্যাডটা কতবার দেখাবো, অর্থাৎ অ্যাড কিভাবে চলবে সবকিছু আমি আপনি নির্ধারণ করে দিব। ফেসবুক তার অ্যালগোরিদম অনুযায়ী এটা দেখায় দেবে। এরপরে যতগুলো শো মোর অপশন পাবেন সবগুলোতে ক্লিক করবেন। ও এটা শো মোর অপশনেই ওইটা দেখাইছে। আচ্ছা, এরপর আসেন ডাইনামিক ক্রিয়েটিভ। হোয়াট ইজ ডাইনামিক ক্রিয়েটিভ? দেখেন এখানে সংজ্ঞাও দিয়ে দিয়েছে। উই উইল অটোমেটিক্যালি ক্রিয়েট কম্বিনেশন অফ ইউর মিডিয়া অ্যান্ড টেক্সট দ্যাট ইউর অডিয়েন্স ইজ লাইকলি টু রেসপন্স টু। অর্থাৎ তুমি যদি এই মানে ডাইনামিক সিস্টেমটা, ক্রিয়েটিভটা অন করে দাও, তাহলে আমরা তোমার অ্যাডের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে সেটার সমন্বয় ঘটিয়ে দিব, যাতে মানুষ তোমাকে রেসপন্স করে। তাহলে এই কথা দ্বারা আমরা বুঝতে পারছি যে আমাদের এটা অন করে দেওয়াই উচিত। তো আমরা শুধু এটা অন করে দিব, এই যে অন করে রাখ সব সময়। এরপরে আসেন বাজেট। এবার আমি গত ক্লাসে বলেছিলাম বাজেট 2 জায়গায় দেওয়া যায়, একটা হলো এবিও আর একটা হলো সিবিও। তো এই জায়গা যদি দেই তাহলে এটা হবে কি এবিও, অর্থাৎ আহ, আর যদি প্রথম যেটাতে দিয়েছি সেটা হলো সিবিও, তো আমরা সবসময় সিবিওই ব্যবহার করব। এই ক্ষেত্রে দেখেন আপনি শুধু ডেটটা, যে আপনার আজকে 27 তারিখ, আপনার একটা স্টার্ট ডেট, আপনি কয় তারিখ থেকে একটা চালাবেন। মনে করেন আমি 28 তারিখ থেকে চালাবো, আমি সেটা নির্ধারণ করে দিব। এখানে ক্লিক করলেই, এখানে ক্লিক করলে আপনার ইয়ে আসবে। এখানে কেন, এই যে 29 তারিখ থেকে ধরেন আমার চালু হবে, এবং 29 তারিখে আপনি কয়টা থেকে চালু করবেন, এখানেও আপনাকে একটু মানে স্ট্র্যাটেজি খাটাতে হবে। যে আপনি ধরেন বাংলাদেশের মানুষ কখন মোবাইল চালায়, বেশিরভাগ যারা অফিস আদালতে থাকে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকে, তারা তো ক্লাস টাইমে দেখতে পারে না। তাহলে আপনাকে সেই টাইমটা নির্ধারণ করে দিতে হবে। ঠিক অনুরূপ ভাবে ধরেন আপনি ইউএস এর কাজ করছেন, তারা তারা কখন ইজি থাকে এটা আপনার জেনে নিতে হবে। কিভাবে? এটা গুগলের মাধ্যমে জানবেন যে তাদের ইয়েটা। এবং আপনি স্টার্ট ডেটটা আপনি এখানে স্টার্ট ডেট দিয়ে দিলেন। এবার আপনার কি ইন ডেটও আপনি দিয়ে দিতে পারবেন। ইন ডেট দেবো কিভাবে? এই যে এখানে ক্লিক করলে দেখেন এটা হলো জুন, আমার জুনের শুরু হয়েছে 29 তারিখ, তাহলে আমার জুলাইতে যেতে হবে। জুলাইতে যেতে হলে এইখানে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে, ক্লিক করার পরে দেখেন আমার অ্যাডটা 29 থেকে আগের মাস 30 থেকে গেছে। তাহলে আমি এখানে 29 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমার অ্যাডটা চললে তাহলে আমার 10 দিন হবে। আমি এটা নির্ধারণ করে দিলাম যে শুরু হলো 29 জুলাই থেকে, জুন থেকে 9 জুলাই পর্যন্ত আমার এই একটা চলবে। এরপরে বাজেট শিডিউলিং আমাদের দরকার নাই। এবার আসেন অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলটা কি? যে আপনি কাদেরকে অ্যাডটা দেখাবেন, আপনি অ্যাডটা দেখাবেন কাদের, এই অ্যাডটা দেখানোর জন্য আপনার অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আর অ্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ধরেন আপনি যে প্রোডাক্টটা আপনি সেল করবেন, ওই প্রোডাক্টটা মনে করেন পাঞ্জাবি, তাহলে তো আপনার মহিলা মানুষ দেখায় লাভ নাই, এটা শিশু মানুষকে দেখায় লাভ নাই, একবারে বৃদ্ধ মানুষকেও দেখায় লাভ নাই। তাহলে আপনি অডিয়েন্সটা কন্ট্রোল করতে পারবেন। আপনি যাকে খুশি আপনি বয়স নির্ধারণ করতে দিতে পারবেন, আপনি জেন্ডার নির্ধারণ করে দিতে পারবেন, আপনি আহ মানে সকল কিছু নির্ধারণ করে দিতে পারবেন। এইটা হলো অডিয়েন্স কন্ট্রোল। এই অডিয়েন্স কন্ট্রোল এই জায়গাটা কোনো কাজ নাই।
আপনি এইটা ধরেন আপনি অডিয়েন্স কন্ট্রোল সময়ের অভাবে করেন নাই, বা আপনি পারেন না, বা আপনার সমস্যা আছে, ফেসবুকের একটা নির্ধারিত অডিয়েন্স সিলেক্ট করা আছে গণহারে, আপনি চাইলে এটা দিতে পারেন। কিন্তু ক্লায়েন্টের কাজে যখন আপনি ফেসবুকের দেওয়া অডিয়েন্স কন্ট্রোল এই যে টিক দেওয়া আছে, এটা যদি নেন, তাহলে আপনাকে আর কাজ দেবে না ক্লায়েন্ট, আপনাকে নিজে এটা সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আমরা হাত দেব না। এই যে নিচে চলে আসুন, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। তাহলে এই জায়গায় আপনার কোনো কাজ নাই, এটা হলো ফেসবুকের নির্ধারণ করে দেওয়া। এবার আমি এখানে ক্লিক করব, এইখানে ক্লিক করলে দেখেন বলতেছে এই যে এবি টেস্ট, আপনি এবি টেস্ট করতে চাইলে এখানেই করে দিতে পারবেন। এবার বলতেছে যে ইউজ অ্যাডভান্টেজ অ্যান্ড অর অডিয়েন্স অডিয়েন্স নাকি ইউজ অরিজিনাল অডিয়েন্স। আমি অবশ্যই অরিজিনাল অডিয়েন্স ব্যবহার করব। তাহলে আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এবার দেখেন, এবার বলতেছে এই যে আমাকে অন্য একটা, দেখেন আগে যে ইন্টারফেসটা ছিল এখন কিন্তু ওই ইন্টারফেসটা নাই। এবার আসছে হলো দেখেন এই যে ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, ইউজ এ সেভ অ্যান অডিয়েন্স, সেভ অডিয়েন্স, আর আরেকটা হলো নিচে এই যে ডিটেইল টার্গেটিং। এই ক্ষেত্রে আপনার এটার সমক্ষ ধারণা নয়, পরিপূর্ণ ধারণা থাকতে হবে। আপনার এইটা একেবারে 100% ধারণা থাকতে হবে। তাহলে এই অডিয়েন্সকে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী, ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী তিন ভাবে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়। অর্থাৎ অডিয়েন্স রিসার্চ আপনি তিন ভাবে করতে পারবেন। এই অডিয়েন্স রিসার্চ তিন ভাবে, তার একটা হলো ক্রিয়েট এ নিউ অডিয়েন্স। এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, আমি একটু ইয়ে করে দেখাই, এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স। আর একটা হলো এই যে সেভ অডিয়েন্স, সরি সেভ অডিয়েন্স। আর তিন নাম্বার হলো একটু নিচে আসুন, এই যে ডিটেল টার্গেটিং, ডিটেল টার্গেটিং। এই এই হলো তিনটা। এখন আমরা এই ক্রিয়েট এ নিউ অডিয়েন্সটা আপনাকে যদি এখানে ক্লিক করেন, আমি একটু জাস্ট দেখাচ্ছি, তাহলে এখানে দেখাচ্ছে হলো কি দেখায় দেখেন, বলতেছে কাস্টম অডিয়েন্স, লুক আ লাইক অডিয়েন্স। অর্থাৎ এই কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক আ লাইক অডিয়েন্স, এইটা ফেসবুকের এই অ্যাড ম্যানেজারে কোনো অপশন নাই, এটা আপনাকে নিজে তৈরি করতে হবে। যে আপনার পরিচিত লোক দিতে চান, আপনার পেজের সাথে যুক্ত যারা আছে তাদের। কাস্টম মানে কি? কাস্টম মানে যে আপনি নিজে এটা তৈরি করবেন। তাহলে লুকা লাইক অডিয়েন্স কাস্টমের উপরে নির্ভর করে হয়। তাহলে এই ক্লাসটা মানে অডিয়েন্স রিসার্চটা হলো অ্যাডস ক্যাম্পেইনের 90%, আর বাকি সব কিছু যা জানবেন এটা হলো আপনার মাত্র 10%, 10%। তাহলে এই গেল এক ধরনের। এইটা আমরা অ্যাডস ক্যাম্পেইন শেষ করে লাস্ট ক্লাসে এইটা আমরা কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয় সেটা শিখব। আর এই যে কাস্টম অডিয়েন্স এবং ডিটেল টার্গেটিং আমরা এটা তৈরি করার পরে যদি সেভ করে রাখবো যে অন্য অ্যাডে ব্যবহার করব, তাহলে সেটাই হলো সেভ অডিয়েন্স। তাহলে সেভ অডিয়েন্স ফেসবুকের অ্যালগোরিদমেও নাই, আবার ক্রিয়েট নিউতেও নাই। আপনি যখন ক্রিয়েট নিউ অডিয়েন্স তৈরি করবেন, ক্রিয়েট নিউ অডিয়েন্স তৈরি করবেন, তখন আপনার কি করতে হবে, যে এইটা সেভ করে যখন রাখবেন তখনই সেটা সেভ অডিয়েন্স হয়ে যাবে। ঠিক যেমন এই যে আমরা ডিটেল টার্গেটিং যেটা কইলাম, তাহলে সেটাও আমরা এইটা তৈরি করে সেভ করলেই সেটা সেভ অডিয়েন্স হয়ে যাবে। তো এখন তাহলে আমরা ওভারঅল বলতে পারি যে অডিয়েন্স রিসার্চ দুই রকমের, একটা হলো ডিটেইল টার্গেটিং, আর একটা হলো কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক লাইক অডিয়েন্স। এই দুইটা মিলে আমরা একসাথে বলতে পারি ক্রিয়েট নিউ অডিয়েন্স, অর্থাৎ নিউ অডিয়েন্স নিজে তৈরি করব। তাহলে এইটা আপনি ফেসবুকের সকল অ্যালগোরিদম জানার পরে এইটা আপনাকে শেখাবো। অর্থাৎ আমাদের অ্যাডস এই 5টা অবজেক্টিভ ধরে অ্যাড করে কমপ্লিট করার পরে আপনাকে এই কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক লাইক অডিয়েন্স শেখাবো। তাহলে আমার এই ডিটেল টার্গেটিং আমাদের আলোচনার বিষয়। এই ডিটেল টার্গেটিং এ আপনি দেখবেন প্রায় 10,000 অপশন রয়েছে। ইজ ইট পসিবল ফর এনিবডি টু রিসাইট ইট অর মেমোরাইজ ইট? ইম্পসিবল। আমি এটা আপনাদের একটা গ্রামার শেখাবো। আমি এই গত 6 বছর ধরে কাজ করতে করতে আমি একটা গ্রামার শিখেছি।
তৈরি করেছি সেই গ্রামার অনুযায়ী করাবো। এর আগেও আপনার কিছু কাজ রয়েছে, যেমন দেখেন আমরা ডিটেল টার্গেটিংটা পরে দিয়েছে, তার আগের তিনটা কাজ, একটা হলো লোকেশন ঠিক করব, আরেকটা হলো এজ ঠিক করব, আরেকটা হলো জেন্ডার ঠিক করব। লোকেশন কিভাবে ঠিক করব? আপনার ক্লায়েন্ট যে লোকেশনের কথা বলবে আপনি সেই লোকেশন দেবেন। আপনার ক্লায়েন্ট যদি বাংলাদেশি হয় তাহলে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। আবার বলতেছে আমার বাড়ি বাংলাদেশেই, আমি প্রোডাক্টটা বাংলাদেশেই প্রমোশন করব, বাট শুধু আমি ঢাকাতে করব আর রাঙ্গামাটিতে করব। অর্থাৎ উনি যেখানকার কথা বলে দেবে সেটা সিলেক্ট করা, অথবা বিদেশে সারা দুনিয়ার যে কোনো জায়গা আমরা সিলেক্ট করতে পারবো। এবার যদি আমরা এডিটে যাই, তাহলে এবার দেখেন অটোতে বাংলাদেশ সিলেক্ট করা আছে, কিন্তু আমার আমার ক্লায়েন্ট হলো ধরেন শুধু ঢাকাতে অ্যাডটা চালাবে, ঢাকা এবং রাজশাহী অ্যাডটা চালাবে। তাহলে আমরা সেটা কিভাবে সিলেক্ট করবো? এই যে সার্চ লোকেশন, দেখেন সার্চ লোকেশনে যখন আমি ক্লিক করছি তখন আমাকে একটা এখানে সার্চ করার সুযোগ দিচ্ছে। তাহলে আমি এখানে লিখবো ঢাকা। এই যে দেখেন অলরেডি দিচ্ছে যে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। এই যে দেখেন ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। এবং দেখেন এবার ওই যে বাংলাদেশটাকে ব্লার করে দিয়েছে, যে তখন সারা বাংলাদেশ সিলেক্ট ছিল, এখন শুধু আমি ঢাকা সিলেক্ট করলাম। আবার আমার ক্লায়েন্ট বলছে যে শুধু রাজশাহী, ঢাকা এবং রাজশাহীতে চালাবো, তাহলে আপনি এখানে লিখুন রাজশাহী, রাজশাহী। রাজশাহী যখন লিখবেন এই যে দেখেন রাজশাহী, রাজশাহী ডিভিশন বাংলাদেশ। তাহলে এই দুই জায়গা, এইভাবে আপনার যতগুলো প্রয়োজন আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এখন প্রশ্ন হলো আপনার ক্লায়েন্ট ঢাকা, ঢাকা আর রাজশাহী চালাবে, তো বলতেছে যে আমি ঢাকার রাজশাহী চালাবো, তবে ঢাকার মিরপুর এলাকাটা আমি দেখাবো না। খেয়াল করুন, পুরো ঢাকা, পুরো ঢাকা ডিভিশন আর ঢাকা সিটিতে দেখাবে, কিন্তু মিরপুর এলাকায় দেখাবো না, সেটাও আপনি করে দিতে পারবেন। এই জন্যই ইট ইজ আ পপুলার দেন অফলাইন অ্যাডস। টেলিভিশনের অ্যাডের চেয়ে এখন ফেসবুকের অ্যাড অনেক জনপ্রিয়, কারণ টেলিভিশন যত মানুষ দেখে তার চেয়ে অনেক বেশি মানুষ ফেসবুক দেখে। আবার আপনি এখানে দেখেন লোকেশন, আপনি টেলিভিশনে দিলে সারা বাংলাদেশ দেখতেছে, এর জন্য এক্সট্রা বেনিফিট পাচ্ছে না। আমি ঢাকাতে বিক্রি করব ঠিকই, পুরো ঢাকাতেই বিক্রি করব, কিন্তু মিরপুরে আমি করব না। এরকম আপনি কোনো কোনো জায়গায় দেখাবেন, কোন জায়গায় দেখাবেন না আপনি শো করতে পারবেন, আবার বন্ধও করে দিতে পারবেন। এবার ধরেন আমি ঢাকাতে দেখাবো কিন্তু মিরপুরে দেখাবো না, তাহলে আপনি কি করবেন? এভাবে কিন্তু দুনিয়ার সব জায়গায় এটা করতে পারবেন। এই যে ইনক্লুড আপনি দেখতে পাচ্ছেন, এই ইনক্লুডে আপনি ক্লিক করুন। ইনক্লুডে ক্লিক করলে যে এই যে দেখেন এক্সক্লুড একটা ইয়া রয়েছে, এইটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এবার লিখুন মিরপুর ঢাকা, মিরপুর ঢাকা। এই যে দেখেন মিরপুর ঢাকা ডিভিশন ঢাকা। এবার একটা মজার ব্যাপার দেখেন, এখানে যেগুলোতে দেখাবে সেগুলোতে টিক চিহ্ন এবং ইয়া, আর এইটাতে রেড কালার দিয়ে দিছে। অর্থাৎ আপনার পুরো ঢাকাতে দেখাবে কিন্তু মিরপুরের দেখাবে না। তো ধরেন আপনি এইটাই করলেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এই যে এক্সক্লুড করলেন এইটাতে আবার ঢুকবেন, ঢুকে আবার আপনি ইনক্লুড করে দিবেন, নইলে কিন্তু কোনো জায়গায় দেখাবে না। এটা আপনার মাথায় রাখতে হবে। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো ধরেন আপনার ক্লায়েন্ট, এটা তো আমি বাংলাদেশের ক্ষেত্রে করলাম, আপনার ক্লায়েন্ট যদি ধরেন আমেরিকার হয়, তাহলে আপনি কি করবেন? আপনি কাটিয়ে দেন এগুলো, এই যে এখানে কাটিয়ে দিলেই চলে যাবে। আচ্ছা, এটা একটু পরে যাবে, কেন যাবে না? ওখানে কিছু থাকতে হবে। ধরেন আপনার ক্লায়েন্ট হলো ইউএসএ, তাহলে আপনি এখানে লেখেন ইউএসএ। ইউএসএ লিখলে এই যে এখানে ইউএসএ এটা সিলেক্ট করে দেন, এই যে আপনার ইউএসএ চলে আসলো। এটা ইউএসএ নেবে না, এখানে ইউএস দেওয়া নাই, আপনি লেখেন হলো ইউনাইটেড স্টেটস। এই যে এটা বলতেছে যে এক্সক্লুডেড লোকেশন রিপোর্ট এ প্রবলেম, এটা একটু প্রবলেম দেখাচ্ছে। তাহলে আপনি এখানে ইউনাইটেড স্টেটস দিয়ে আপনি যখন ইয়া দিবেন,
ইউনাইটেড স্টেটস দিলে এটা আপনার নিয়ে নেবে, কিন্তু এই মুহূর্তে নিচ্ছে না আর কি। তো এইভাবে আপনি ধরেন ইউনাইটেড স্টেটসে দেখাবেন, কিন্তু আপনার ক্লায়েন্ট বলল যে না, আমি শুধু একটা রাজ্যে দেখাবো, শুধু একটা রাজ্যে দেখাবো। সেটা কিভাবে? তাহলে আপনি ওইভাবেই ধরেন কোথায় দেখাবে, নিউ ইয়র্কে দেখাবে বা টেক্সাসে দেখাবে, টেক্সাস এখানে শো করতেছে। অর্থাৎ এখানে এই অ্যাড ম্যানেজারে একটু রিপোর্ট আছে আর কি, এই জন্য এটা শো করতেছে না। তাই এইভাবে সেম ওয়েতে আপনি এটা চেঞ্জ করে দেবেন। এটা আপনি যে কোনো দেশের যে কোনো জায়গার, এবং শুধু যে কোনো দেশের যে কোনো জায়গার না, আপনি ইউনিয়ন গ্রাম লিখে সার্চ দিলেও সেটা পেয়ে যাবেন। কারণ দেখেন, একজন অ্যাড চালাবে, ধরেন সে ডিশের ব্যবসা করে, এই ডিশের ব্যবসা সারা বাংলাদেশ দরকার নাই, সারা জেলা দরকার নাই, সারা উপজেলাও দরকার নাই। এই ক্ষেত্রে আপনার কিন্তু একটা বড় জোর ইউনিয়ন হতে পারে, সেই ক্ষেত্রে আপনি ইউনিয়নের নাম লিখলেও চলে আসবে। এইভাবে আপনি আপনার ইয়া মানে লোকেশনটা আপনি সিলেক্ট করবেন, তাহলে আপনি এখান থেকে ক্লিয়ার যে আপনি চাইলে যে কোনো লোকেশনে আপনি আপনার অ্যাডটা দেখাতে পারতেছেন। এটা সারা বাংলাদেশ আমার দেখানোর দরকার নেই, আমি যে এলাকায় চালাবো ওই এলাকায় আমি দিব। এরপরে আসুন এজটা আপনি কিভাবে করবেন। এজটা হলো যে কোনো সর্বনিম্ন হলো 18। এখন আপনার প্রোডাক্ট অনুযায়ী এখানে ইয়া দিবেন, এজ দিয়ে দিবেন আপনার প্রোডাক্ট অনুযায়ী। যে আপনি পাঞ্জাবি বিক্রি করতেছেন বা আপনি শাড়ি বিক্রি করতেছেন, শাড়ি বিক্রি করলে অবশ্যই আপনি জেন্ডার মহিলা, মহিলা ইয়া দিয়ে দেবেন। আর সেটার বয়স, শাড়ি পরে কারা, মিনিমাম 20 থেকে এখন মানুষ পরেই না, তারপরে মনে করেন আপনি 25 থেকে 40 45 পর্যন্ত দিয়ে দেবেন। পাঞ্জাবি বিক্রি করবেন পাঞ্জাবির কোয়ালিটি অনুযায়ী, যে ইয়াং ছেলেরা একরকম পরে, বৃদ্ধরা আর একরকম পরে, তাহলে আপনি কোন ধরনের পাঞ্জাবি বিক্রি করতেছেন সেই অনুযায়ী আপনি এখানে এস সিলেক্ট করবেন। এই যে দেখেন, আপনি এখানে সিলেক্ট, আপনি 20ও করে দিতে পারবেন, যে কোনো চেঞ্জ করতে পারবেন। আবার কি বলতেছে যে আপনি এটা 65 দিয়ে দিছে, কিন্তু আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন মনে করেন এটা সর্বোচ্চ 40 বছর, 40 বছরের মানুষ এটা দেখতে পাবে, তাহলে এই যে আপনি 40 সিলেক্ট করে দিলেন। আপনি প্রোডাক্ট অনুযায়ী, আপনি প্রোডাক্ট অনুযায়ী আপনি জেন্ডারটাও এখানে দিতে পারবেন। যদি আপনার প্রোডাক্টটা হয় ধরেন যে সবাই, নারী পুরুষ সবাই ইয়া করতে পারে, এটা ব্যবহার করবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি অল দেবেন। যদি আপনি পাঞ্জাবি হয়ে থাকে তাহলে আপনি ইয়া দেবেন, মেন দিবেন। যদি কসমেটিক আইটেম বিক্রি করেন তাহলে শুধু উমেন দিবেন। আপনি কসমেটিকে তো পুরুষ দিয়ে লাভ নেই। তো আর আমাদের আহ, এই গেল যে আপনি ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, অর্থাৎ আপনি যদি ইয়া অডিয়েন্সও করেন, ক্রিয়েট এ নিউ অডিয়েন্স করবেন, সেই ক্ষেত্রেও আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে এই তিনটা, অর্থাৎ লোকেশন, লোকেশন, লোকেশন প্লাস এজ এবং জেন্ডার আপনাকে সিলেক্ট করতে হবে। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। এরপরে আমরা আগামী ক্লাসে ডিটেল টার্গেটিং, এটা শুধু এইটার উপরে আমার একটা ক্লাস হবে, নইলে আপনি ফুললি ইয়া করতে পারবেন না। এই ডিটেল টার্গেটিংটা আমাদের পরবর্তী ক্লাস হবে ইনশাআল্লাহ। আর আপনাদের